আচ্ছা, মন দিয়ে একদম শুনবে, যেভাবে বলবো খুব সহজ উপায় আমি বলবো, টেন্স একবারেই মনে থাকবে, কনসেন্ট্রেশন যেন অন্য কোথাও না যায়, পাশে বাসের হর্ন দিলেও যেন ওদিকে না যায়। ঠিক আছে, দেখো, প্রথম কথা আজকে যেটা করাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশে, অর্থাৎ ইংলিশে শুরু করার জন্য যে ভয়টা দেখানো হয়, প্রথম হচ্ছে টেন্স, তাই তো? একদম প্রথমে যে জিনিসটা দেখানো হয় সেটা হচ্ছে টেন্স। এটা সব থেকে আতঙ্কের ব্যাপার, ভয় দেখানো হয়, কিন্তু আদতে এটা একদম সেই ধরনের গ্রামার নয় যেটাতে এতটা ভয় পেতে হয় বা পাওয়া উচিত। এটা ভীষণ সহজ। ছোট থেকেই ভয় দেখিয়ে দেখিয়ে ব্যাপারটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা টেন্স মানেই আতঙ্ক ভাবি। ওকে, এবারে প্রশ্ন যেটা হচ্ছে টেন্স, তাই তো? টেন্স, টেন্স, কালিটা এতটা কম কেন গো? ওকে, তো টেন্স যে জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখবে আগে, সেটা হচ্ছে টেন্স মানে হচ্ছে টাইম। এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। টেন্স মানে টাইম, আর এই টাইম ভার্ব, ভার্ব, টাইম, টেন্স কো রিলেটেড। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। টেন্স অর্থাৎ টাইম আর ভার্ব। ভার্ব মানে কাজ, ক্রিয়া, ভার্ব। এই ভার্বটা একটা কাজ, তো কাজটা কোন টাইমিং এ হচ্ছে, কোন সময় হচ্ছে, তাহলে টাইম ভার্ব মিক্সড করে যে আউটপুটটা বেরোচ্ছে, সেটাই হচ্ছে টেন্সের ফর্মুলা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে টেন্স। ওকে, টেন্স আর টাইম একই জিনিস, টেন্স আর টাইম একই জিনিস। ওকে, ভার্বের তো অভাব নেই, ভার্ব, টেন্স, টাইম। ক্লিয়ার? টেন্স তিন প্রকার, লেখার দরকার নেই, নোটস আমি দিয়ে দেবো। টেন্স তিন প্রকার, থ্রি টাইপস। এক, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দুই, পাস্ট টেন্স। আর তিন, ফিউচার টেন্স। এটা তো মোটামুটি আমরা সকলেই জানি। ওকে, তিন প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, যা কিছু বর্তমান, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স যা কিছু অতীত, আর ফিউচার টেন্স যা কিছু আসবে, হবে। এটা তো সহজভাবে বোঝা যাচ্ছে। তাহলে তিনটে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবারে প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। ওকে, প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, ধরো, এ ইনডেফিনাইট, ইনডেফিনাইট। দুই, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তিন, পারফেক্ট। আর চার, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিন প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্টকেও চারটে ভাগে ভাগ করা যাচ্ছে, পাস্টকেও চার ভাগে ভাগ করা যাচ্ছে, আর ফিউচারকেও চার ভাগে ভাগ করা যাচ্ছে। ওকে, তাহলে এটার চারটে ভাগ, প্রেজেন্টের চারটে ভাগ, পাস্টের চারটে ভাগ, ফিউচারের চারটে ভাগ। টোটাল কটা ভাগ হলো? 12টা ভাগ, তাই তো? 12টা ভাগ মানে প্রেজেন্টের চারটে, পাস্টের চারটে, ফিউচারের চারটে, টোটাল 12টা ভাগ। ওকে, এই 12টা ভাগের 12টা ফর্মুলা আছে। তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এই 12টা ফর্মুলাকে পুরো মুখস্থ করে নিতে হবে। 12টা ফর্মুলা মুখস্থ করে নিতে হবে। ফর্মুলাগুলো আমি দিয়ে দেবো, এখানে আমি এখন লিখে দিচ্ছি, এখন তোলার দরকার নেই। এই ফর্মুলাগুলো বইতে আছে, এই বইতেও আছে। ঠিক আছে, এরপরে দরকার হয় একটা খাতায় ফরম্যাট করে 12টা ফর্মুলা লিখে নেবে, প্রতিদিন একবার করে দেখে নেবে। মুখস্থ একবার তো দেখলে হয়ে যাবে, তারপরে প্রতিদিন একবার করে দেখবে, ওটা মনে থাকবে। যখনই মনে হবে একটুখানি দেখে নিবে। বেটার হয় ফোনের মধ্যে ছবি তুলে রেখে দেবে, বাসে আসছে একটুখানি দেখে নিলে ফর্মুলাগুলো, হঠাৎ মনে হলো সেই সময় রাস্তাঘাটে বাসে বই খুললে তখন বলবে, বাবা এই আবার বিদ্যাসাগরের মা, ধরো আমাদের পূর্বা, ধরো বই খুলে এরকম করে মন দিয়ে দেখছে, বুঝতে ভাবছে আজকে স্যারের ক্লাসে পড়া দেবে, ধরবে।
পুরো মন দিয়ে একটু সিরিয়াসলি দেখছে, পূজা দেখছে, বলে বাবা এরা তো বিদ্যাসাগরের মা, এমনটা যেন ভেবে। ফোন খুলে দেখলে বাবা এখনকার মেয়ে সংস্কারী, আবার এখনকার থেকে কি ফালতু মেয়ে, সব সময় মোবাইল ঘাঁটা, আদৌ পড়াশোনা করছে। কিন্তু প্রকৃত যদি পড়াশোনা করতে চায় ভাববে বাবা এ আবার বেশি ঢং দেখাচ্ছে, বেশি ন্যাকাম। ফোন খুলে দেখো ওখানে পড়ো, বলো বাবা এখনকার মেয়ে তো ফোন ছাড়া কিছু বোঝে না। আর ছেলেদের সাত খুন না, ছেলেদের কোনো কিছু পারো, ছেলেদের জানে তো যেখানে যাক না চড়ে 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 রাত্রিবেলা ঘরে আসে, ফ্যাক্ট। আচ্ছা দেখো 12খানা টেন্স তোমাদের যেটা মাথায় রাখতে হবে, 12খানা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ওকে, 12খানা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এবারে এই 12খানা যে ফর্মুলা আছে, এই 12খানা ফর্মুলা 12খানা কন্ডিশন, একটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে অ্যাপ্লাই হবে। কোন কোন সিচুয়েশনে এই ফর্মুলাগুলো, কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, অর্থাৎ এক একটা টেন্সের তো এক একটা ফর্মুলা, কোন টেন্সটা কোন সিচুয়েশনে হয়, কোন সিচুয়েশন হলে কোন টেন্সটা হবে বা অ্যাপ্লাই হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সহজ ব্যাপার, প্রথম দিন পড়লে মনে হবে দেখো খুবই সহজ, একবারে হবে না, তারপরে ওটাকে একটু প্র্যাকটিস করতে হবে। আরো কিছুদিন পরে আবার একবার দেখাবো, ব্রাশ আপ করাবো, আর একবার ব্রাশ আপ করাবো, এরকম দুবার তিনবার চারবার যখন ব্রাশ আপ হয়ে যাবে একদম মুখস্থ হয়ে যাবে। বাট এই প্রথমবার শেখানোর পরে গেলে খাতাটাকে নিয়ে রাখলে, গঙ্গা জল দিয়ে ধূপ দিয়ে দিলে বাস হয়ে যাবে তাহলে। ওকে, এই অবধি ক্লিয়ার? টোটাল 3খানা টেন্স, এক একটা টেন্সের 4টে করে ফর্মুলা, সরি 4টে ভাগ, প্রতিটা টেন্সের একটা করে ভাগ ফর্মুলা আছে, টোটাল 12খানা ফর্মুলা মানে 12খানা ভাগ। এই অবধি ক্লিয়ার? ওকে গুড। ক্যামেরাতে একমাত্র এখানে ছবি আসছে রচিতা, এটা যাওয়া যাবে না, নতুন বোর্ড নিতেই হবে, এ বোর্ড হবে না, তোমার আসছে তোমার ছবি। আচ্ছা ওকে, এ বোর্ড চলবে না, নতুন বোর্ড আনতে হবে। এই অবধি ক্লিয়ার? টেন্স মানে ভাগগুলো, হ্যাঁ ওকে গুড। সাইদ, ইজ দ্য ফ্রেমিং কমপ্লিট? ওকে গুড। এবারে আসছি প্রেজেন্ট টেন্সের ভাগগুলো বোঝানোর জন্য। ওকে, তাহলে প্রথমে যেটা আসছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। ওকে, প্রথম ফর্মুলাটা কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই তো? ইনডেফিনাইট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনাইট। দেখো প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, ইনডেফিনাইট বর্তমানে, বর্তমানে কোনো হ্যাবিট বোঝালে, ডেলি হ্যাবিট, বর্তমানে কোনো ডেলি হ্যাবিট বোঝালে, অথবা চিরন্তন সত্য, যেগুলো একদম সহজ বাংলায় বোঝাচ্ছি, একদম ওই বইয়ের যে ভাষা, ওই ভাষাতে বললে তোমরা বুঝতে পারবে না, মাথায় থাকবে না, সে বই পড়ার মতো যে ব্যাপারটা হয়, আবার ভুলবে। আমি সহজ ভাষায়, আমার আমার ভাষা যাতে, যে ভাষাটা তোমরা বুঝবে সেই রকম ভাষাতে বলছি সহজ বাংলায়। ডেলি হ্যাবিট, খাই যাই করি লিখি, এরকম যে হ্যাবিট, সেরকম হ্যাবিট, অথবা চিরন্তন সত্য, এই ধরনের যদি কন্ডিশন হয় তাহলে এ টেন্স হয়। যেমন আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করি, আমার বাবা প্রতিদিন সকালে 7টার সময় চা পান করেন, আমি বাগনান কলেজে পড়াশোনা করি, তার বাবা একজন টিচার, যদি ওটা সিম্পল সেন্টেন্সে হচ্ছে, আমরা দুপুর 1টার সময় লাঞ্চ করি, পূর্বা বাগনান থেকে মেছেদা স্পোকেন ইংলিশ ক্লাস করতে আসে, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য, যা কিছু চিরন্তন সত্য, গাছ আমাদের অক্সিজেন দেয়, সহজভাবে বললাম। এই ধরনের যে কনসেপ্টগুলো আসবে, এই ধরনের যখন কনসেপ্টগুলো আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সূত্রে হয়। এর সূত্রটা কি বইতে আছে, আমি তবু একবার লিখে দিচ্ছি, লেখার দেখার দরকার নেই। প্রথমে হবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। ওকে, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। ওকে ক্লিয়ার? সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, এই সূত্র মেনে করতে হবে। এবারে যে কোনো একটা লাইন, একটা সেন্টেন্স দিয়ে সবগুলো প্র্যাকটিস করতে হবে। একটা ফোন রিসিভ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? 58 গেট, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা কোথায় পেলেন?
আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আছি, আপনাকে ওই 1টার পরে ফোন করছি। ওকে। তনুশ্রীর বাড়ির কাছ থেকে 58 গেট। মেন ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। ওকে। এবারে দেখো একটা সাবজেক্ট দিতে হবে। ওকে, একটা আমি সাবজেক্ট কি দেবো, আই, আই সাবজেক্ট করব, আই সাবজেক্ট করি, আই, আই সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এক যে কোনো নাম সাবজেক্ট হতে পারে। আই, ভার দিতে হবে, প্লে, সহজ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো। প্লে, অবজেক্ট হচ্ছে ফুটবল, অন্য কিছু খেলতে পারো, কিতকিতও খেলতে পারো, মেয়েরা এখন ফুটবলটা সবসময় আসে তো ইজি। তাহলে আই প্লে ফুটবল, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। ওকে, আই প্লে ফুটবল। ওকে, এবারে ধরো আরো দু একটা উদাহরণ দাও। মানে আমি ফুটবল খেলি, সহজ কথা, এটা হচ্ছে আমি ফুটবল হতে পারে সিচুয়েশন অনুযায়ী। ওকে, এবারে এই ধরনের যদি আই প্লে ফুটবল হলো মানে আমি ফুটবল খেলি, এক্ষেত্রে একটু বলে রাখি, দুটো জিনিস মাথায় রাখবে। নাম্বার দু প্রকার হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটা বোঝাতে, আর প্লুরাল নাম্বার হচ্ছে একের বেশি হলে। এক হলে সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। ওকে, একটা হলে সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। আর হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমরা, আমাদের, এগুলো ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড। আর এই আমি, তুমি, আমরা, তোমরা এর বাইরে যেগুলো ওই মুহূর্তে প্রেজেন্ট নেই, যাদের সম্পর্কে আলোচনা করা হবে, সেটা হচ্ছে থার্ড পার্সন। আমি, তুমি, আমরা, তোমরা, তাহলে আমি, তুমি, আমি, আমরা, আমাদের ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, তোমাদের সেকেন্ড পার্সন। এর বাইরে যেগুলো সেগুলো থার্ড পার্সন, সে, তারা, তাদের। ওকে, থার্ড পার্সন। যদি একমাত্র এই টেন্সটাতে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একমাত্র এই টেন্সটার জন্য যদি সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পার্সন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন কোনগুলো? আমি, আমরা বাদ দিয়ে, ধরো আজকে অনির্বাণ উপস্থিত নেই, তাই তো, তাহলে বললাম অনির্বাণ, থার্ড পার্সন কজন? সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি অনির্বাণ সাবজেক্ট হয়, তখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় একমাত্র এই টেন্সটাতে, এই টেন্স মানে এই টেন্সের এই প্রেজেন্ট ইনডিফিনাইটটাতে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, আর কোথাও নয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, ঠিক আছে, একমাত্র এই টেন্সটাতে থার্ড পার্সন হবে। আদারওয়াইজ আমি ফুটবল খেলি, ঠিক আছে, তুমি বিরিয়ানি খাও, পূর্বাটা জানে, তবুও ওই জন্য আগে আমি তুমি শুধু বলেছি পূর্বা, একদম 32 পাটি দাঁত বেরিয়ে গেছে। পূর্বা বলো কি হবে, ইংরেজি কি হবে? সরি না, তুমি বলেছি, পূর্বা হলে তো থার্ড পার্সন হয়ে যাচ্ছে। তুমি, ইউ ইট বিরিয়ানি, তাহলে ইউ ইট বিরিয়ানি। বোঝা গেছে কি বললাম? এবারে যদি বলি পূর্বা, ধরো আমি পূর্বা মানেই নাম নিচ্ছি, মানে থার্ড পার্সন, ঠিক আছে, কজন পূর্বা? পূর্বা হয়তো ভাবে আমরা দুজনে একই, বা চিন্তা ভাবনার উপর নির্ভর করছে। পূর্বা, তাহলে পূর্বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পূর্বা বিরিয়ানি খায়, ইটস। ওকে, আমার বাবা প্রতিদিন সকালে চা পান করেন। আমার বাবা, আমিও নয় তুমিও নয়, বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদার সাবজেক্ট, মাই ফাদার হলো মাই ফাদার চা পান করা, ড্রিঙ্কস হবে না, টেক্স হবে, ঠিক আছে। মাই ফাদার টেক্স টি, অবজেক্ট, ইন দ্য মর্নিং। বোঝা গেল কি বললাম? এই অবধি এটা বোঝা গেছে? ক্লিয়ার একদম?
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, নামটা কি বলেছিলে বেশ? হাসানুর, বলো বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? যদি মাথায় না ঢোকে বলো, স্যার এখনো বুঝতে পারিনি। বাকি সবাই, তোমার নামটা কি বলেছিলে? সৌম্যদীপা। এত বড় নাম রেখেছে কেন গো? ভুলবে, মনে হবে ভুলে যাচ্ছ। যদি এটা বাড়িতে গিয়ে আরেকবার এটা খুলবে, তখন এই যে বলছি আমি, সঙ্গে সঙ্গে মাথায় থাকবে। এইটা পুরো রেকর্ড কেন করছি, এটা আবার যখন দেখবে না ভিডিওটা, এই জন্যই ভাবছি আরো দেখবে, না হলে তো আমি আছি। এছাড়াও তুমি দেখলে বুঝতে পারবে। পেন চালাতে হবে, একটু লেখালেখি করতে হবে, মানে বইয়ের সাথে যদি সম্পর্ক একদম হাঁটিয়ে দাও, সামান্য দেখলে এটা মনে হয়ে যাবে, মনে হবে ভুলে যাচ্ছ। আমরা ভুলি না, চোখের সামনে হারিয়ে গেলে আমরা মনে না, মুখটা মনে করতে পারছি না, ঠিক। ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে একমাত্র এই টেন্সটাতে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর বাদ বাকি 12খানা নিয়মের 11খানা নিয়মের কোনো দরকার নেই, শুধু একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাতে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সেটা বলে দেবো পরে, সেটা বলে দেবো আমি। আচ্ছা, ওকে, এই অবধি হয়ে গেছে, ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে? মা শ্বেতা, ছাতি, শ্বেতা নামটা ভালো, বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কমপ্লিট হয়ে গেল। Okay, present indefinite. Okay, now present continuous tense. Present continuous tense. দেখো, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট, ওকে, কন্টিনিউয়াস। প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয় কথা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে, প্রেজেন্ট মানে কি বললাম? বর্তমানকাল। কন্টিনিউয়াস মানে চলছে, রানিং, বর্তমানে চলছে যা কিছু, বর্তমানে যা কিছু চলছে। আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করছি, পাখাটি ঘুরছে, বোঝা গেছে কি বললাম? কৃষ্ণেন্দু স্যার বোর্ড ওয়ার্ক করছেন বা ক্লাসে টেন্স বোঝাচ্ছেন, এই মুহূর্তে চলছে। গুড। কন্টিনিউয়াস টেন্স, যেখানে কন্টিনিউয়াস টেন্স, কয়েকটা জিনিস মাথায় রাখবে, যেখানে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথাটা আছে, সেখানে একটা আইএনজি থাকবে ভার্বের সাথে। ভুল এড়ানোর একটা সহজ উপায়, যেখানে কন্টিনিউয়াস টেন্স আছে, প্রতিটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ যেখানে কন্টিনিউয়াস টেন্স সেখানে আইএনজি ভার্বের সাথে, ওকে, আর রানিং থাকছে, এরকম একটা ব্যাপার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে রানিং আছে, চলছে, ওকে। এবার আমি সূত্রটা বলছি, ফর্মুলাটা। প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ওকে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ওকে। এবারে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ওকে। যেটা লেখালাম এক্ষুনি, কি বলেছিলাম? আই প্লে ফুটবল, ওইটা দিয়েই আমি যদি সবগুলো করাই বেটার হয়। তাহলে আই প্লে ফুটবল, তাই তো? সাবজেক্ট দিয়ে দিলাম আই, আই সাবজেক্ট দিয়ে দিলাম আই। আয়ের পরে এম ইজারের মধ্যে কোনটা হওয়া উচিত? এম, সহজ। চলো, আই এম, ওকে। ভার্ব কি ছিল? ইট, তার সাথে আইএনজি হবে, কি হবে? ইটিং। আই এম ইটিং রাইস ছিল তো? আচ্ছা, এখানে রিটিং ইট যদি বলি, যদি প্লে করা, যদি করা হয়, যদি প্লে করা হয়, প্লেইং, একই ব্যাপার, ইটিং রাইস বা আই এম প্লেইং ফুটবল। যদি ধরো হি করলাম, সাবজেক্ট হি, এর পরে ইজ হবে, হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, ওকে। হি ইজ গোয়িং টু স্কুল, ক্লিয়ার? মানে আমি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। একটা, তুমি যদি একটু বেশি, ও মনে করছো একটু বেশি চিবিয়ে চিবিয়ে খাই, তো তোমার ডবল টি। হি ইজ গোয়িং টু স্কুল মানে
নাও যোগ করে দিতে পারো, আমরা এখন স্কুলে যাচ্ছি। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? বোঝা গেছে? সাইদা মাথায় ঢুকছে? একদিনে ঢুকবে না, ওই জন্য দেওয়ালের ধারে তোমাকে বসতে বলছিলাম। যখন বুঝবে না মাথা ঠুকে নেবে, হয় না দেখবে সেই রিমোট টিমোট চলছে না, এরকম করি না? সাথী করো তো? এরকম দিয়েছো কাউকে এরকম ধাক্কা? কাকে? এরকম এরকম করে? আর দাদা গাঁক করে একটা দিয়ে দিচ্ছে। দাদা দেয়নি? আচ্ছা বোঝা গেছে কি বললাম এই অবধি? ক্লিয়ার? গুড। ওকে, এক একটা টেন্স এক এক দিনে শেখাবো। পরের দিন, ঠিক আছে, পরের দিন কালকে পাস্ট টেন্সটা করে দেবো, তারপরের দিন ফিউচার টেন্স, তারপরে আজকে টপিক একটু আলোচনা হবে, বলবে। ওকে, গুড। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট আবার পারফেক্ট কথাটা আসছে। পারফেক্ট মানে কমপ্লিট, প্রেজেন্ট মানে বা বর্তমানে। বর্তমানে কোনো কাজ ঘটে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ হয়নি, এবং তার রেস বা সেন্সটা যেন এখনো আছে, মানে বেশ এখনো টাটকা টাটকা ভাব আছে, খুব বেশিক্ষণ হয়নি। যে বাগনান স্টেশনে ক্লাসে আসার আগে আমি বিরিয়ানি খেয়েছি, আধ ঘন্টা এখনো ঢেকুর উঠলে বিরিয়ানির গন্ধ উঠবে। বোঝা গেছে কি বললাম? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ হয়নি, এই ধরনের যখন সেন্স হবে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ভার্বের শেষে বাংলায় আছি, আছো, আছে, এরকম মিনিং যখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার দেখো সূত্রটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। ওকে, গুড। তাহলে যদি ওই সূত্রটা দিয়ে, সরি ওই এক্সাম্পলটা দিয়ে আমি করাই, কি হবে? সাবজেক্ট কি আছে? আই হলো, আয়ের পরে কি হবে? হ্যাভ, হ্যাজের মধ্যে হ্যাভ, আই হ্যাভ। ভার্ব কি ছিল? প্লে, প্লে থার্ড ফর্ম কি হবে? প্লেড। আই হ্যাভ প্লেড, অবজেক্ট তো আছেই, ফুটবল, ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, আমি ফুটবল খেলিয়াছি, আমি ফুটবল খেলি আছি। ক্লিয়ার? তাহলে আমি ফুটবল খেলিয়েছি, আমার বাবা একটা গাড়ি কিনেছে, আমি ফুটবল খেলেছি, পূর্বা বিরিয়ানি খেয়েছে। দেখো আমি কিছু বলিনি, পূর্বা সবসময় তুমি আমাকে দোষ দাও, সাথী বলেছি, মানুষেরও পাবলিক ডিমান্ড। হ্যাঁ, থার্ড ফর্মটা তো, আচ্ছা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সব অল দ্য সলিউশনস আর দেয়ার, সলিউশন আছে, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তুমি ওকে একদিন খাইয়ে দিও, তার আর বলবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি হঠাৎ কোন চিন্তায় চলে গেলে গো? তাহলে আমার বাবা গাড়ি কিনেছে, আমরা স্পোকেন ইংলিশ শিখেছি, যা কিছু আছি, আছো, আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? ওকে, গুড। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ক্লাসটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখা, একদিকে বলেছে পারফেক্ট, আবার বলছে কন্টিনিউয়াস। এটা তখনই হয়, খুব মাথায় রাখবে, ঠান্ডা মাথায় ঢোকাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কখন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস? রানিং, বর্তমানে রানিং চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও তাই, বর্তমানে চলছে। পার্থক্য কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পার্থক্য কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেও চলছে, ধরো পাখাটি ঘুরছে,
আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করছি, হলো আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আধ ঘন্টা ধরে স্পোকেন ইংলিশ ক্লাস করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটাতে সময় বলে দেওয়া আছে, একটাতে সময় বলে দেওয়া নেই, এই জিনিসটা মাথায় রাখবে। বোঝা গেছে কি বললাম? তাহলে দুটোই চলছে, একটা চলছে শুধু বলা আছে, আর একটা বলা হচ্ছে যে আমরা চলছে কতক্ষণ ধরে চলছে সেটা বলে দেওয়া আছে। ক্লিয়ার? সূত্রটা আলাদা হবে আর সেন্সটা আলাদা। ওকে, সূত্রটা কি? সাবজেক্ট প্লাস, দেখো কন্টিনিউয়াস টেন্স মানে এখানেও আইএনজি হবে ভার্বের সাথে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, ওকে, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস কথাটা আছে মানে ভার্বের সাথে আইএনজি আসবে। ওকে, এবারে আমি যেটা বুঝিয়েছিলাম যে এক্সাম্পলটা দিয়ে ওটা দিয়ে আমি বোঝাই। ওকে, সাবজেক্ট, ওকে, ও সরি, আই হলো, আয়ের পরে হ্যাভ বিন হ্যাজ বিন হবে কোনটা? হ্যাভ বিন, আই হ্যাভ বিন প্লাস ভার্ব কি ছিল? প্লে, প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 30 minutes। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 30 minutes মানে আমরা আধ ঘন্টা ধরে বা 30 মিনিট ধরে ফুটবল খেলছি। দুটো জিনিস হয়, এই জন্য ফরের জায়গায় সিন্সও হতে পারে। ফর মানে ধরে, সিন্স মানে থেকে। ধরো আমরা সকাল 10টা থেকে ফুটবল খেলছি, তখন কিন্তু সিন্স কথাটা আসবে। আর যদি আধ ঘন্টা ধরে বোঝায় তাহলে ফর কথাটা আসবে। বেশি সময় না, থেকে বোঝালে সিন্স, ধরে বোঝালে ফর। ঠিক আছে, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, কি হবে? আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার। আর আমি 11টা থেকে স্পোকেন ইংলিশ ক্লাস করছি, আই হ্যাভ বিন ডুইং স্পোকেন ইংলিশ ক্লাস সিন্স 11 AM। থেকে বোঝালেই সিন্স, ধরে বোঝালে ফর। ক্লিয়ার? রিপিট করছি এবারে, দাও মুছি। দেখো বোর্ডটা নয়, এই স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে, আমি একটু হাতে জোর লাগাচ্ছি বেশি। এইভাবে বোর্ড ওয়ার্ক করি তো, আমাদের সব সেট করা থাকে যেখানে আমি করি। ম্যানেজমেন্ট কলেজের বোর্ড কতটা জানো? এইটা যতটা, ততটা বোর্ড, ওখান থেকে এরকম বোর্ড, এত বড় বোর্ড। ওখানে একটা ম্যাটার, এখানে একটা ম্যাটার, এখানে মানে ডাইস আছে তো, এতটা উঁচু স্টেজের উপরে স্যার, ও জানবে। তাই তো আমাদের কলেজে কেমন পড়ানো হয়? ডাইস থাকে তো, স্যার ডাইসে থাকে, মানে এতটা উঁচু, এতটা উঁচু। ওর উপরে পড়াবে, তার উপর টেবিল আছে, তার উপর বোর্ড, হাত চলে যাবে, হাত চলে যাবে দিয়ে এরকম, এই এতটা নিচু অব্দি, উঁচু এরকম, আর বড় সিনেমার পর্দার মতো বড় সড়ো। ওখানে প্রজেক্টর লাগিয়ে আবার ক্লাসও হয়, মানে এত বড় ব্যাপার। হয়ে গেল? এবারে দেখো উদাহরণ দিচ্ছি এক একটা দিয়ে। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক, আই প্লে, আচ্ছা ফুটবল লিখে নিয়েছি, তুমি বাড়িতে গিয়ে ক্রিকেট খেলবে। ঠিক আছে, তুমি ক্রিকেট, তুমি যখন খেলবে ক্রিকেট খেলবে, আমরা এখন ফুটবল খেলে নিই। ঠিক আছে, তাহলে আই প্লে ফুটবল কোন টেন্স? আমরা ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এর সাথে আরো দুই একটা উদাহরণ দিয়ে দিতে পারো, বলো। পূর্বা বিরিয়ানি খায়, পূর্বা, পূর্বা খায়, ইটস, কেন? থার্ড পারসন, ইটস চিকেন করে দিলাম। চিকেনও ভালো, আমি জানি তো, ও বীজ দিলেও খেয়ে নেবে, ও বীজটা কিন্তু একটু মশলা ফসলা দিয়ে মাখিয়ে দাও, কোনো ব্যাপার, ও ওটাও খেয়ে নেবে। আমার সব বিরিয়ানি, হ্যাঁ বীজের বেশি দাম, মানে এমন হয় বলছে বীজ যদি কম দাম, মানে বলতে চাইছে যেটা প্রচেতা, যদি বীজ কম দাম হতো বীজটা কিনে খেতে, বিরিয়ানি খেতো না, মানে এমন হবে হাব ভাব দেখে বলছে। কিন্তু বিষের থেকে বিরিয়ানি আরো বেশি ক্ষতিকর মেয়েদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য আরো বেশি। বিষের থেকেও
বিষ খেলে একবার মরবে, আর বিরিয়ানি খেলে মরতে থাকবে। মানে এখন যে লোকাল যে সব বিরিয়ানিগুলো পাওয়া যাচ্ছে, এখন বুঝবে না, যারা এখন বিরিয়ানি খাচ্ছ খাও, পরে বুঝবে, মিলিয়ে নেবে। আর পরে বোঝানোর জন্য তাহলে মেডিকেল চেম্বার করবো, তখন আবার 500-1000 টাকা দিয়ে। আই প্লে ফুটবল, পূর্বা ইটস চিকেন। বোঝা গেছে? তুমি চা, আচ্ছা এটা পরে বলছি আমি। এটা বোঝা গেল তো? এরপরে সেন্টেন্স যখন শেখাবো, এরপরে 2-1টা ক্লাস পরে আমি সেন্টেন্স শেখাবো। ওটা খুব ভয়ঙ্কর জিনিস, মানে ভয়ঙ্কর সুন্দর জিনিস, মানে ভয়ঙ্কর মানে ভয় পাওয়ার নয়, জিনিসটা ডেঞ্জারাস, মানে শিখে নিতে পারলে বিশাল ব্যাপার। আচ্ছা 2, আমি যেভাবে শেখাবো কোনো কিছুই ভয়ঙ্কর না, ভীষণ ইজি ওয়েতে করাবো, আমি ওই বইয়ের ভাষাতে করাবো না, যেটাতে তোমাদের সহজে, এটা যদি বইতে পড়ো অনেক কঠিন মনে হবে, কিন্তু যেহেতু একবার বুঝে গেছো এবার সহজ মনে হবে। ঠিক আছে, মানে সহজভাবে বোঝাবো, যে ভাষাতে বোঝালে তোমরা সহজে মাথায় ঢুকবে সে ভাষাতেই বোঝাবে। তাহলে কি হলো এটা? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই সূত্রটা দিয়ে বলো, আই অ্যাম প্লেইং ফুটবল। পূর্বা, পূর্বা ইজ ইটিং চিকেন। ওকে, 3, পারফেক্ট টেন্স বলো, আই আই হ্যাভ প্লেড প্লেড বল। ওকে, পূর্বা হ্যাজ ইটেন চিকেন, বিরিয়ানি, হোয়াট এভার। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, অথবা সিন্স 10 AM। ক্লিয়ার? প্রেজেন্টের 4টে ভাগ ক্লিয়ার? এই অবধি কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। ক্লিয়ার? আজকে এইটুকুই থাকুক, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স, তারপরে একদম টোটালটা রিভাইজ করাবো, হোমওয়ার্কস দেবো, বাড়িতে করতে হবে। একটু পেন চালালে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, যখন তুমি পারবে, লিখতে পারবে, মনে হয় হ্যাঁ বুঝতে পারছি, ভেতর থেকে এমনি কনফিডেন্স লেভেল চলে আসবে। আর এই যে বলছো না বাড়িতে গিয়ে মনে হচ্ছে ভুলে যাবে, এটা মনে হবে, তো স্বাভাবিক সব ক্ষেত্রে। কিন্তু যখনই বইটা খুলে মনে হবে না, নাই তো আমি ভাবছিলাম, যতটা ভাবছিলাম ততটা নয়। এই অবধি ক্লিয়ার? সাহিদ, সুইচ অফ দ্য ফোন মিন্স, ওকে।